এই যে কেসটা, এই মামলাটা কিন্তু অনেক কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই জন্যই বলা হচ্ছে জানুয়ারিতে কিন্তু বঞ্চিত ডিএলএডদের কিন্তু একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা দিচ্ছে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদমই ঠিক জিনিস। ডিসেম্বর এবং জানুয়ারিতে কিন্তু বঞ্চিত ডিএলএডদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটি ধামাকা হতে চলেছে। ঠিক আছে, কেন বলতে যাচ্ছি, কেন বলছি, কেন ধামাকা হওয়ার সম্ভাবনা রয়েছে? বঞ্চিত ডিএলএডদের ক্ষেত্রে নিয়োগে একটা ধামাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই মামলাগুলির ক্ষেত্রে দেখুন, নাম্বার 1 ক্ল্যারিফিকেশন কেস, নাম্বার 2 3929, নাম্বার 3 165 অগ্রাধিকার মামলায় যদি কিছু পজিটিভ রেসপন্স আসে তাহলে তো আপনারা বুঝতেই পারছেন জিনিসটা কোন দিকে যাবে। এবং 165 অগ্রাধিকার কেসটা এর আগের বারে এই ডিসেম্বর মাসের দিকে প্রথম উইকে কি হিয়ারিং হয়েছিল, অর্ডারটা আমি দেখাবো জিনিসটা। এবং আরও অন্যান্য কিছু খবর, মানে আরও অন্যান্য কিন্তু ডিএলএডদের ক্ষেত্রে অনেক কেস রয়েছে। ঠিক আছে, এবং সবচেয়ে ধামাকা গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ব্রিজ কোর্স মামলা। এই প্রত্যেকটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে বলছি, চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন, কারণ এই যে 2-3 সপ্তাহে যে কয়েকটি 2 থেকে 3টি ভিডিও নিয়ে আসবো ডিস্টার্ব না করে, ওই 2 থেকে 3টি ভিডিওয়ে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝে যাবেন কেন আমার ভিডিও করা। কারণ আপনারা কষ্টার্জিত টাকা দিয়ে ডিএলএড করেছেন, কষ্টার্জিত শ্রম ব্যয় করে টেট পাস করেছেন, কষ্টার্জিত টাকা দিয়ে বিভিন্ন কেস করেছেন, এবং কোন কেসের কি অগ্রগতি দেখা দিচ্ছে, কি হিয়ারিং হচ্ছে, সেটা কিন্তু আপনাদের জানা অবশ্যই বাঞ্ছনীয় বা প্রয়োজন বলে আমি মনে করি। তাই আমি আজকে এই কয়েকটা কেস সম্পর্কে আলোচনা করবো। পরবর্তী ভিডিও কিন্তু আরও গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ভিডিওতে আরও যে সকল কেসগুলো রয়েছে সেইটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, সো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট হচ্ছে ক্ল্যারিফিকেশন কেস। ক্ল্যারিফিকেশন কেস মানে যেই অগ্রাধিকারটি পাওয়া গিয়েছিল আগস্ট মাসে সুপ্রিম কোর্টে, এবং সেই অগ্রাধিকার কেসটা ক্ল্যারিফাই করে বলা হবে কবে থেকে এটা লাগু হবে বা লাগু হতে চলেছে। এবং অগ্রাধিকার কেসের আগস্ট মাসে আপনারা অর্ডারটি পড়ে দেখবেন, সেখানে কিন্তু অনেকটাই বলা রয়েছে। এবার কিন্তু ক্লারিফিকেশন কেসটি যবে হবে তার সেই মানে যদি চূড়ান্ত হিয়ারিং হয়, সেখানেও কিন্তু একটা নিয়োগের দরজা খুলে যাবে। ঠিক আছে, যদি কিছু পজিটিভ ডিএলএডদের পক্ষে পজিটিভ হিয়ারিং হয়, কিন্তু একটা দরজা খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং কীভাবে রয়েছে সেটা আপনি জানেন। ওই যে 18 নোটিফিকেশনটা কবে থেকে হবে, বা এই অর্ডারটা যেটা দেওয়া হয়েছে কবে থেকে লাগু হবে। এবার দেখুন, নোটিফিকেশনটাই যদি এবার বিভিন্ন ইফস অ্যান্ড বাটস রয়েছে। এবার যদি নোটিফিকেশনটাই যদি হয়, এবার নোটিফিকেশনটা যদি মানে কিছু হয়, সেক্ষেত্রে আরও কিছু দরজা খুলে যাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ মামলা এই ক্ল্যারিফিকেশন কেস মামলাটা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ মামলা, ক্ল্যারিফাই হবে ওই মামলায়। ঠিক আছে, এরপর হচ্ছে 3929 মামলা। 3929 এমন একটি মামলা যেটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ থেকে অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেটা সিঙ্গেল বেঞ্চ হয়ে, ডিভিশন বেঞ্চ হয়ে এখন সুপ্রিম কোর্টে হয়েছে, আলী হোসেন মণ্ডল অ্যান্ড আদার্স। এটা হচ্ছে 3929 মামলা। এটা এখানে জানেন এর সঙ্গে আবার 17 নিয়োগের সম্পর্ক রয়েছে, এর সঙ্গে অনেক কিছু সম্পর্ক রয়েছে। ঠিক আছে, 3929 মামলা জানুয়ারি মাসের দিকে একটা হিয়ারিংয়ের সম্ভাবনা রয়েছে। এবং এই মামলা যদি চূড়ান্ত হিয়ারিং হয় তাহলে তো নিয়োগের মানে একদম মানে মামলাটা মানে 14 3929 সিটটা না 17 এরকম একটা রয়েছে, প্লাস এই 3929 মামলাটা মানে নিয়োগটা 16,500 অবশিষ্ট পড়া নিয়োগটা কবে থেকে হতে পারে সেটা চূড়ান্ত হিয়ারিংয়ে বোঝা যাবে। এবং 3929 মামলা যেইটুকু মনে করা হচ্ছে, এইবার সামনের হিয়ারিংটা কিন্তু চূড়ান্ত হিয়ারিং হবার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। এবং 3929 16,500-এরই একটি অংশ,
বাকিটা আর বলবো না, সেক্ষেত্রে এটা বিচারাধীন বিষয়, বেশি করে কিছু বলাও এখানে উচিত নয়। 3 নাম্বার হচ্ছে 165 অগ্রাধিকার মামলা। যেই মামলাটা মানে মানে একটা ধামাকা মামলা, ঠিক আছে। এই মামলাটার আমি আগে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এইটি হচ্ছে 165 মামলার 6/12/2023 অর্ডার কপি। সেখানে জিনিসটা 6 লিভ ফাইলে সাপ্লিমেন্টারি এফিডেভিট অ্যানেক্সিং অর্ডার, এবং সেই সাপ্লিমেন্টারি এফিডেভিট মে বি মেড রেডি অ্যান্ড সার্কুলেটেড 21 ডিসেম্বর। সাপ্লিমেন্টারি একটা এফিডেভিট পর্ব থাকেই, এবং দ্য পার্টিজ উইল বি এন্টাইটেল টু ফিল এক্সেপশন টু দ্য সেম বাই 11 জানুয়ারি এটা ফাইল এক্সেপশন তো সেই 11 জানুয়ারির মধ্যে করতে বলেছে। এবং লিবার্টি টু মেনশন, এবার মেনশনের পর্ব হবে। লেট নোটিস বি সার্ভড আপন অল দ্য নন অ্যাপিয়ারিং রেসপন্ডে নোটিস সার্ভ করতে বলা হয়েছে। কমিউনিকেটিং দ্য অর্ডারটা কমিউনিকেটিং করতে বলা হয়েছে। এবং যেটা মনে করা যাচ্ছে 11 জানুয়ারির পর মনে হয় মেনশন, মানে জানুয়ারি মাসের লাস্টের দিকে এটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে কেসটা, এই মামলাটা কিন্তু অনেক কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই জন্যই বলা হচ্ছে জানুয়ারিতে কিন্তু বঞ্চিত ডিএলএডদের কিন্তু একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা দিচ্ছে। এই কারণে এইগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে, মামলাগুলো কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে। 3929 হোক, ক্ল্যারিফিকেশন মামলা হোক, এবং আরেকটা গুরুত্বপূর্ণ মামলা সেটা হচ্ছে স্টে মামলা। বলছি, এই যে আমি একটা 4 নাম্বার পয়েন্টে দিয়েছি আরও অন্যান্য কিছু খবর, এখানে আরও অন্যান্য কিছু খবরের মধ্যে পড়ছে যেটা স্টে মামলা 20-22, মানে যেটা 22 রিক্রুটমেন্টটার সম্পর্কিত স্টে মামলা। যেই স্টেটা উঠে গেলে অনেকে বলছে সেটা উঠে গেছে, অনেকে বলছে এরপর হিয়ারিংয়ে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে স্টেটা উঠে গেলে 22 যে রিক্রুটমেন্টের প্যানেল বেরানোর সম্ভাবনা রয়েছে। সেই স্টে মামলার হিয়ারিং বোধহয় এই ডিসেম্বরের লাস্ট উইক না জানুয়ারি ফার্স্ট উইক রয়েছে, ঠিকঠাক আমি জানি না, কিন্তু এই স্টে মামলাটা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। যেই মামলার ফলে কিন্তু মানে 17 এবং 14 উভয় রিক্রুটমেন্টের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপর দেখা যাক পরবর্তী হিয়ারিং কি হয়। এখন ক্ষেত্রে কিন্তু একটা আমরা অ্যাজাম্পশনই করতে পারি, একটা কনক্লুশনে এখনো পৌঁছানো সম্ভব নয়, কিন্তু এবার মানে পাল্লা কিন্তু ভারী অনেকটাই রয়েছে, ঠিক আছে। মানে কার দিকে কত পাল্লা ভারী সেটা বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে ব্রিজ কোর্স মামলা। এই ব্রিজ কোর্স মামলা কিন্তু এই ডিসেম্বরেই লাস্ট উইকের হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজ কোর্স মামলাটা কী মামলা, কী জন্য সেটা আপনারা অবশ্যই জানেন। এটা ব্রিজ কোর্স করতে বলা হয়েছিল, সেই ব্রিজ কোর্স সেই সম্পর্কিতই মামলা। কিন্তু যেহেতু এখন হচ্ছে ডিএলএড অগ্রাধিকার পেয়েছে, এবং ডিএলএড হচ্ছে এখন প্রাথমিক ক্ষেত্রে ফুল ট্রেন্ড, মানে এখানে ট্রেন্ড অনলি ডিএলএড। তো সেক্ষেত্রে ব্রিজ কোর্স মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলা হতে চলেছে। ব্রিজ কোর্স মামলার এইবার হিয়ারিং হলে এখন আমরা সুপ্রিম কোর্টে অগ্রাধিকারের অর্ডারটাও পেয়ে গেছি। এরপর কিন্তু ব্রিজ কোর্স মামলায় একটা কিন্তু নিয়োগের রাস্তা খোলার সম্ভাবনা রয়েছে। যারা বঞ্চিত ডিএলএড রয়েছেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রাস্তা খোলার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস সবগুলোই দেখিয়ে দিলাম। ক্ল্যারিফিকেশান কেসটা আমি দেখালাম না, কারণ ক্ল্যারিফিকেশান কেস আপনারা জানেন কবে হিয়ারিং আছে। ক্ল্যারিফিকেশান প্রত্যেকটা কেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কেসকে কিন্তু সেম গুরুত্ব হিসেবে দেখা উচিত। কোনো কেসটাকে প্রত্যেকটা কেসকে গুরুত্ব সহকারে দেখা উচিত। প্রত্যেকটা কেসের সঙ্গেই কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নিয়োগের একটা সম্পর্ক রয়েছে। এবার এর পরিপ্রেক্ষিতে একটা অ্যাজাম্পশন করা যাচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বঞ্চিত ডিএলএড নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা ধামাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে রয়েছে। তাই বলছি পরবর্তী 2 থেকে 3টা যে ভিডিও আসবে খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার ভিডিও করি না, রোজ ভিডিও করি না, যেইটুকু শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট ভিডিও করার চেষ্টা করি। আপনারা আমাকে একটু উৎসাহিত করার চেষ্টা করুন, ভিডিওটা দেখুন, এবং আপনাদের যারা বন্ধু রয়েছে ডিএলএড তাদের মধ্যে ছড়িয়ে দিন। যারা ইনফরমেশান ঠিকঠাক পায় না তাদেরকে যে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে আমি আশা রাখি। শুধুমাত্র আপনাদেরকে এই ইনফরমেটিভ
আইডিয়াগুলো আশা করি আপনাদের ক্ষেত্রে খুব ইনফরমেটিভ হবে। এই মামলাগুলো কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন করার প্রবল সম্ভাবনা হতে চলেছে, কারণ আপনারা নিজেরাও জানেন এবং আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনারা আমি পরবর্তী ভিডিওতে ক্ল্যারিফিকেশন কেসটা কোন পর্যায়ে রয়েছে, কেসের নাম্বার সহ অর্ডার কপি সহ আলোচনা করব প্রত্যেকটা কেস সম্পর্কে। আমি ভালো কথা বলছি, এক্ষেত্রে আপনাদের যারা ডিএলএড, যারা আপনাদের অ্যাডমিন রয়েছেন তাদের সঙ্গে থাকুন, তাদের হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করুন, কারণ তারা আশা করি আপনাদের মানে স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে আশা রাখি। 3929 প্রত্যেকটা কেসে কিন্তু ডিএলএডদের কিন্তু মানে একটা লড়াই, লাস্ট শেষ লড়াই করতে হবে এবং এই শেষ লড়াইয়ে আপনারা আপনাদের অ্যাডমিনদের হাতে হাত রেখে শেষ লড়াই করুন। এটাই বলবো, আর সেরকম কিছুই বলার নেই। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু মানে এই যে অগ্রাধিকার আর ব্রিজ কোর্স মামলা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মামলা। এই মামলাও কিন্তু আপনাদের ভাগ্য অনেকটাই পরিবর্তন করতে পারে। প্রত্যেকটা জিনিসেরই গুরুত্বপূর্ণ রয়েছে, কোনোটাই মানে নয়, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ মামলা। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি জিনিসটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আলোচনা করলাম এবং 165টা কিন্তু মানে খুবই স্বপ্ন পূরণের মামলা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টেটগুলো কিন্তু অনেক স্টেট আমি দেখেছি, সেগুলো আলোচনাও করব। বিভিন্ন স্টেট কিন্তু অগ্রাধিকার পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে ডিএলএড অগ্রাধিকার হয়ে গেছে, এটা আমি দেখেছি। এবার এই ক্ষেত্রেও কিন্তু এই 165 কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার দোরগোড়ায় এসে পৌঁছেছে। এবার আপনারা হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করুন, ঠিক আছে? আমিও আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবো, তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।